তো আজকে আমি একটা নতুন জায়গাতে আসছি আর কি। আমাদের বাড়ি থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে। তো এই জায়গাটা হলো আমাদের গ্রামের পাশে আর একটা গ্রাম, মানে ছোট পুকুরিয়া গ্রামটার নাম। আর আমাদের গ্রামের নাম হচ্ছে বড় পুকুরিয়া। তো আমি এই জায়গাটাতে কোনোদিন আগে আসি নাই আর কি। তো আমি যখন রাস্তাতে যাইতেছিলাম তখন রাস্তা থেকে দেখা যায় আর কি এই জায়গাটা। তো আমি ভাবি যে এই জায়গাটাতে একদিন যাব, কিন্তু আর আসা হয় না। তো আর এই জায়গাটা মূলত কেন আমি বাইছে নিলাম, কারণ এই জায়গাটাতে একটা তোমার বসার মতো জায়গা আছে এবং তোমার একদম শান্ত নিরিবিলি, এবং এটা তোমার একদম প্রকৃতির মাঝে আর কি বসে আছে। এদিকে তোমার গাছ, এদিকে অনেক পশু, হ্যাঁ, দিগন্ত বিস্তৃত মাঠ। তো সব কিছু মিলিয়ে আর কি জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো এদিকে আবার ছোট ছোট কতগুলা পুকুর আছে, আর দূরে একদম ফাঁকা জায়গা, এবং এদিকে গাছপালায় ভর্তি। এদিকে আছে কলা বাগান, এদিকে আছে বাঁশ ঝাড়। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে নীরবে বসা যাবে আর কি, বা এখানে বসে আমি চারপাশটা ফিল করতে পারবো, বা প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবো। খুব সুন্দর একটা জায়গা, একদম চুপচাপ নিরিবিলি এলাকা। তো আমার মূলত জায়গাটা খুব ভালো লাগতেছে। এখানে সুন্দর একটা বসার জায়গাও আছে। তো এখানে আমার মনে হয় খুব বেশি একটা এখানে মানুষ বসে না, যাই হোক। আর ওই তোমার দিকটার ওই যে বাঁশঝাড়গুলো দেখা যাইতেছে ওইদিকে মূলত মানুষজনের বাড়ি আর কি, আর এদিকে অনেক দূরে আছে বাড়ি। তো আমার মনে হয় না এখানে বেশি একটা মানুষের আড্ডা হয় আর কি। যেমন আমাদের এখানে যে ব্রিজগুলোতে আছে ওইখানে ওইরকম, মানে আমি যেমন বসে এখানে তোমার একা একটু সময় কাটাতে পারছি, আমার মনে হয় না আমাদের এখানে পারবো। কারণ আমাদের এখানে অনেক ভিড় থাকে আর কি, আর অনেক জমায়েত থাকে, যার জন্য মূলত ওইখানে বসা সম্ভব হয় না, এবং গাড়ি ঘোড়ার আওয়াজ, এবং একটা যে ভিডিও বানাবো সেই সুযোগও হবে না। তো তার জন্য মূলত আমি এই জায়গাটাতে এসেছি। খুব সুন্দর একটা জায়গা, এবং গাড়ি ঘোড়ার দিকে নাই বললেই চলে, খুব কম চলে আর কি। এখন একটা গাড়ি আইতেছে আর কি। তো এখানে আজকে বসবো, বসে তোমার সূর্যাস্তের মুহূর্তটা এখান থেকে দেখবো আর কি, যে কেমন দেখা যায় ওই জায়গা থেকে। তো এখন বিকেলের সময়, এখন মোটামুটি 4টা বাজে আর কি। তো আরেকটা জায়গা আমি চয়েস করে রাখছি, ওইটা হচ্ছে তোমার ওইদিকে তালেশ্বরগুড়ির ওইদিকে। তো ওইদিকে যাবো একদিন। তো আজকে যেহেতু আমার এমনি দেরি হয়ে গেছে, স্নান করতে খাইতে দেরি হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে কাছে যেহেতু জায়গাটা আছে এই জায়গা থেকে ঘুরে আসি। যদি সময় পাই তাহলে কালকে, মানে ওইখানে গেলে মোটামুটি আরও আগে যাইতে হবে আর কি, যাবো আর কি। কালকে বা পরশু যাওয়ার ইচ্ছা আছে। খুব সুন্দর একটা জায়গা, এবং চারপাশে অনেক কিছু আছে দেখার মতো আর কি। তো এখানে ছোট ছোট 2টা পুকুর আছে, আর একটা বিশাল বড় পুকুর আছে ওই মাথার মধ্যে। তো আমি যাওয়ার সময় দেখে গেছি, মানে আমি যখন আসছিলাম আর কি তখন দেখছিলাম। আর এখানে বসার জায়গা আছে মূলত 2টা। এখানে একটা আছে বসার জায়গা, আর এইখানে আছে একটা। আমার সাইকেলটা এখানে রাখছি। এখানে যদি দেখা যায় একদম চারপাশটা একদম দিগন্ত বিস্তৃত, একদম ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা। এদিকে আছে কতগুলো বাড়ি আছে এদিকে, মানে মূলত এখান থেকে সম্পূর্ণটা অনেক বাড়ি আছে। আবার এদিকে মনে করো যে গাছগুলা দেখা যাইতেছে সেই গাছগুলা থেকে মূলত বাড়ি আছে।
আজকে একটা মজাদার বিষয় হলো যেটা, সেটা হচ্ছে আকাশের যে সূর্য আছে, সূর্যের যে আলোটা আছে, সেই আলোটাতে এবং আকাশটাকে তোমার একদম গোলাপি রঙের দেখা যেতেছে, একদম গোলাপি রং। সেটা পিছনের ক্যামেরা দিয়ে দেখাইলে মানে বোঝা যাবে, আমার মনে হয় না সামনের ক্যামেরা থেকে দেখা যাবে। যাই হোক, আমি একটু পিছনের ক্যামেরা থেকে দেখাই। আজকের কিন্তু তোমার আকাশটা খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ, গোলাপি মনে হইতেছে, গোলাপি গোলাপি রং এর দেখা যাইতেছে আর কি। আকাশটা আজকে গোলাপি গোলাপি, হ্যাঁ, খুব সুন্দর কিন্তু আকাশটা আজকে দেখা যাইতেছে। এখন মূলত একটু নিচের দিকে নামলাম। এইখানে কচুরি পানায় ভর্তি, পুকুরের চারপাশে কচুরি পানায় ভর্তি আর কি। এটাতে কম জল আছে, আবার এইটার মধ্যে অনেক জল আছে দেখা যাইতেছে। বন্যার সময় যখন নাকি বর্ষাকাল থাকে, তখন একদম এই জায়গাটা কিন্তু নিচা জায়গা, আর মূলত পাহাড়টা ওই সাইডে। তো যখন নাকি বর্ষাকাল আসে, তখন একদম পুরা জায়গাটা একদম জলে জল, জলে জলাকার আর কি, সম্পূর্ণটাই জল, মানে জল দিয়ে ভরে যায় আর কি। তো আমাদের যে পাড়া আছে আর আমাদের যে গ্রাম আছে, বা এই গ্রামটা তোমার মানে মোট কথা রাস্তার এই পাশে যতগুলো আর কি জায়গা আছে, বর্ষাকালে একদম পুরা জলে জলাকার হয়ে জায়গা, মানে পুরা বন্যা। আর এখন মোটামুটি এখানে জল আছে, খালগুলোতে জল আছে আর কি। আর এটা তো কিন্তু একটা নদী আর কি, এটা কিন্তু একটা নদী। তো ওই নদীটা হচ্ছে অনিত্যবহ, মানে জল থাকে না আর কি সারা বছর, বর্ষাকালে শুধুমাত্র জল থাকে। তো এখানে আমি একটু আগায় আসলাম, কারণ এখানে একটা জিনিস দেখতে পারতেছি। সেটা হইল, এখানে একটা একটা হাঁস, একটা শুধুমাত্র হাঁস, সে নিজের নিজের মন মতো আর কি এখানে সাঁতার কাটতেছে বা জলে খেলা করতেছে আর কি। আমার পিছনে যে হাঁসটা দেখা যাইতেছে, ওই যে হাঁসটা, সেই হাঁসটা তো আমি দেখানোর চেষ্টা করবো সামনে। এই যে হাঁসটা নিজের মানে একা একাই, আমি দেখলাম যে এই হাঁসটা একা একাই জলের মধ্যে খেলতেছে আর কি, আর অন্য কোনো হাঁস নাই। চারপাশে গবাদি পশু আছে, ওইখানে আবার মুরগা ডাকতেছে। সে নিজের মন মতো খেলতেছে আর কি, নিজের ইচ্ছা মতো। সে মূলত শিখে গেছে যে সবাই তো সবসময় সাথে থাকবে না, একা একা কিভাবে থাকা যায়, বা সব সময় তো মানুষকে পাশে পাওয়া যায় না। তো আমাদের মূলত একা একাই থাকতে হয় দুঃখের সময়গুলোতে, এবং বাবা মা ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না জীবনে। মানে যখন আমরা অসুস্থ হই, বা মনে করো দুঃখ, যখন দুঃখের মধ্যে, দুঃখের সাগরে যখন আমরা পাড়ি দিই, তো সুখের সময়গুলোতেও যারা যারা তোমার একা একা থাকার, একা একা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাসিটি যাদের হয়ে জায়গা, তারা মূলত কে আসলো জীবনে আর কে চলে গেল সেটার উপর তারা ডিপেন্ড করে না। যেমনটা আমি নিজের ইচ্ছা অনুযায়ী ঘুরি আর কি। এদিকে ছাগল ঘাস খাইতেছে, এদিকে দূরে দুইটা শূকর আছে, এখানে দুইটা শূকর, ওরা এই কচুর পানাগুলা খাইতেছে আর কি। এই হচ্ছে দুইটা শূকর আর কি, শূকরের ছানা আর কি। আজকে আকাশটা একদম গোলাপি গোলাপি, এবং আস্তে আস্তে এখন সূর্যটা অস্ত হয়ে মানে অস্ত যাইতেছে গা। তো এখন আমি দুই তিনটা আর কি ছবি তুলবো সূর্যের, মানে সূর্যাস্ত
সূর্যাস্ত হওয়ার আগের মুহূর্তটার। কেন কি আজকের আকাশটা তোমার খুব সুন্দর, একদম গোলাপি রঙের যেহেতু দেখা যাইতেছে। তো আজকের সূর্য উদয় হওয়ার সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটা দেখা যাবে খুব সুন্দর লাগবে ছবিতে। 2-3টা ফটো ক্লিক করব, দেখি কীরকম সুন্দর দেখা যায়। এবং আস্তে আস্তে সন্ধ্যা যেতেছে, জায়গাটা ফাঁকা যেহেতু এখন সূর্য অস্ত যাবে এবং আস্তে আস্তে তোমার একদম পুরোপুরি অন্ধকার হয়ে যাবে জায়গাটা। এই গ্রামটার নাম কি রে? ছোট পুকুরিয়া। তোর নাম কি বল? এর নাম কি রে? কি নাম? নাম বলতে পারে না? বলতে দেখি তোর নাম কি? আর তোর নাম কি? গ্ল্যাডসন কি? আর তোর নাম? হ্যাঁ, ইষ্টু কি? এই গ্রামটার নাম ছোট পুকুরিয়া, আর ওই গ্রামটার নাম বড় পুকুরিয়া। এখানে কেউ আড্ডা দেয় না বসে? এখানে তোরাই আসিস নাকি? আজকে আমি এদিকে আসলাম আর কি। কালকে যাবো ওইদিকে আরেকটা ব্রিজ আছে না তালেশ্বরী, ওইখানে ডিপ যে আছে ওইখানে যাবো কালকে। এই রাস্তাটা গিয়ে কই মিশছে রে? রাস্তাটা কই গেছে লাস্টে? এইদিকে ডাইরেক্ট শামুকতলা না? একটা রাস্তা ঢুকে না তোর? এই যে তালেশ্বরী যে আগে যে বড়ই গাছটার এখানে, বড়ই গাছটার দিকে ঢুকে না এটা? তোদের দিকে কেউ ভিডিও বানায় না? মোবাইল নাই? ভিডিও বানায় না? কাদের মোবাইল দিয়ে? কি বলে ও? ওর বোন বলে ফটো করে। ফটো করে নাকি? ফটো কিনবে সিগারেট আমি সাইকেল করে দিয়ে আর